শিলচর নিউজ 24-এ আপনাদেরকে স্বাগতম জানাই। আজকের এই ভিডিওতে বিশেষ কয়েকটি গুরুত্বপূর্ণ খবর নিয়ে আসলাম। আজকের প্রথম খবরটি হলো, আজ 16 ফেব্রুয়ারি অর্থাৎ শুক্রবার আজকের দিনে ভারত বন্ধের ডাক দেওয়া হয়েছে। 200 থেকে অধিক কৃষক সংগঠনে এই বন্ধের ডাক দিয়েছে বলে খবর এসেছে। জানা গেছে দিল্লি এবং উত্তরপ্রদেশে ভারত বন্ধের উত্তপ্ত পরিস্থিতি রয়েছে। তবে আজকের এই ভারত বন্ধের সকল শিক্ষা অনুষ্ঠান এবং ব্যাংক সমূহগুলি খোলা থাকিবে বলে খবর এসেছে। তার সঙ্গে স্বাভাবিকভাবে যানবাহন চলাচল করিবে বলে জানানো হয়েছে। এরপরের খবরটি হলো, মেট্রিক পরীক্ষার্থীর জন্য এসেছে একটি বিশেষ খবর। হাতে মাত্র কয়েকটি ঘন্টা রয়েছে, তারপর মেট্রিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। এবারের মেট্রিক পরীক্ষা কিছু নতুন নিয়ম এবং নতুন পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। মেট্রিক পরীক্ষার্থীর জন্য গণিত, ইংরাজি, সাধারণ বিজ্ঞান এবং সমাজ বিজ্ঞান এই 4টি বিষয়তে থাকিবে ওএমআর শিট। প্রতিখান ওএমআর শিটে পরীক্ষার্থীর নাম এবং রোল নাম্বার থাকিবে। তার সঙ্গে অ্যাডমিট কার্ডের পিছনে ওএমআর শিট কিভাবে ব্যবহার করিবেন তার নীতি নির্দেশনা লেখা থাকিবে বলে জানানো হয়েছে। এরপরের খবরটি হলো, আবারও দিন দুপুরে ছিনতাইয়ের ঘটনা শিলচরে। জানা গেছে শিলচরের চেনকুরি রোডের বাসিন্দা মৌসুমী চৌধুরী শিলচর বিবেকানন্দ রোডের পোস্ট অফিস থেকে টাকা নিয়ে আসার সময় এক ছিনতাইকারী বাইক নিয়ে পিছন দিক থেকে আসে। মৌসুমী চৌধুরীর হাত থেকে টাকার ব্যাগ নিয়ে চলে যায়। এই ব্যাগে নগদ 11,000 টাকা এবং ব্যাংকের বই ছিল বলে জানা গেছে। শিলচরেতে ছিনতাইকারীর সংখ্যা অনেকটাই বেড়ে গিয়েছে। আপনারা টাকা পয়সা নিয়ে আসা যাওয়ার সময় একটু সাবধান হয়ে থাকিবেন। বিশেষ করে বয়স্করা ব্যাংক থেকে টাকা নিয়ে আসা যাওয়ার সময় সঙ্গে কাউকে রাখিবেন। মুখ্যমন্ত্রী মহিলা উদ্যমিতা প্রকল্পের যে সকল মহিলারা ফর্ম সাবমিট করার জন্য অপেক্ষায় রয়েছেন তাদের জন্য রাজ্য সরকার থেকে সুখবর দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা ঘোষণা করেছেন, এসএইচজি গ্রুপেতে থাকা মহিলারা লাভ করিবেন 10,000 টাকা করে। রাজ্য সরকার থেকে জানানো হয়েছে আগামী 3, 4, 5 মার্চের ভিতরে মহিলারা ফর্ম সাবমিট করিতে হবে। তারপর মহিলারা প্রথমে লাভ করিবেন 10,000 টাকা বলে জানানো হয়েছে। তার সঙ্গে মহিলারা এই 10,000 টাকা ভালো কাজে ব্যবহার করিলে দ্বিতীয় পর্যায়ে দেওয়া হবে 25,000 টাকা। এই 25,000 টাকার মধ্যে মহিলারা 12,500 টাকা ঘুরিয়ে দিতে হবে বলে ইতিমধ্যে ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা। এরপরের খবরটি হলো, রাজ্যের ছাত্রীদের জন্য এসেছে একটি দারুণ সুখবর। ইতিমধ্যে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা ঘোষণা করেছেন, এইচএস অর্থাৎ উচ্চ মাধ্যমিকে ছাত্রীরা নাম ভর্তি করার 2 মাস পর লাভ করিবেন 10,000 টাকা। মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা ঘোষণা করেছেন 2 লাখ টাকার নিচে আয় করা পরিবারের ছাত্রছাত্রীরা ভর্তি হওয়ার সময় কলেজের অধ্যক্ষ টাকা নিলে আপনারা শুধু একটি এফআইআর করিবেন। পরের দিন কলেজের অধ্যক্ষকে জেলে ভরে দেওয়া হবে বলে ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা। তার সঙ্গে তিনি জানিয়েছেন, এইচএস অর্থাৎ উচ্চ মাধ্যমিকের প্রথম বর্ষের ছাত্রীরা নাম ভর্তি করার 2 মাস পর অ্যাকাউন্টে লাভ করিবেন 10,000 টাকা। তার সঙ্গে স্নাতক শ্রেণীতে নাম ভর্তি করা ছাত্রীরা লাভ করিবেন 12,500 টাকা এবং স্নাতকোত্তরে নাম ভর্তি করা ছাত্রীদেরকে 15,000 টাকা করে দেওয়া হবে। এরপরের খবরটি হলো, যদি আপনাদের হাতে রেশন কার্ড রয়েছে তাহলে আপনাদের জন্য এসেছে একটি জরুরি খবর। রেশন কার্ড থাকা সকলদের জন্য ইতিমধ্যে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মার বৃহৎ ঘোষণা। মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন, রেশন কার্ড থাকা সকলেরা লাভ করিবেন অরুণোদয় আঁচনির টাকা। তার সঙ্গে রেশন কার্ড থাকা প্রতিটি পরিবারে লাভ করিবেন উজ্জ্বলা আঁচনির গ্যাস কানেকশন সহ আয়ুষ্মান কার্ডের বিনামূল্যের 5 লাখ টাকার সুবিধা। রেশন কার্ড থাকা সকলেরা আরো বিভিন্ন সুবিধা লাভ করিবেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। রেশন কার্ড থাকিলে এবার থেকে লাভ করিবেন প্রতিটি পরিবারে অরুণোদয় আঁচনি। অরুণোদয় আঁচনি নিয়ে মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মার বৃহৎ ঘোষণা।